হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এখন রাত 2:30 বাজে। আমরা কামরুলকে নিয়ে আসলাম মদিনা এয়ারপোর্টে। ফটো তোলার জন্য পাগল হয়ে গেছে। এই কারণে ওর সাথে 2-3টা সেলফি তুলে নিলাম। তারপরে আমরা চলে যাবো আস্তে আস্তে সামনের দিকে, ওর চেহারাটা ভালো করে দেখে নেই। তারপর ওকে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য সামনের দিকে নিয়ে চলে যাচ্ছি। ও আমাদের দিকে তাকিয়ে আছে, ও বলতেছে অনেক কিছু, দেশে চলে যাইতেছে, খারাপ লাগতেছে, এগুলো স্বাভাবিক লাগবেই। এরপরে 3টা লাগেজ নিয়ে নিয়েছি। 3টা লাগেজে ম্যাক্সিমাম 46 কেজি আছে। ও আরামসে নিয়ে চলে যেতে পারবে। আর এটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ এয়ারলাইন্সে গেলে কোনো সমস্যা হয় না। ও আমাকে ফোর্স করতেছিল যদি একটা সেলফি তুলে নিই, একটা ফটো তুলে নিই, ক্যামেরা বন্দি হতে হবে। অতঃপর যেমন কথা তেমন কাজ। তারপরে আমি ওর সাথে কয়েকটা ফটো তুলে নিই, তারপরে কয়েকটা ভিডিও করে আমার কাছে রেখে দিই, যাতে ভবিষ্যতে ওকে চাইলে দেখতে পারি, স্মৃতিগুলো মনে করতে পারি। তারপর ওকে আমরা পাঠিয়ে দিলাম লাগেজগুলো চেক করার জন্য। পাঠিয়ে দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছিলাম। তারপরে দেখতে পাচ্ছি ও যে অনেক ছোট মানুষ, দেখা যায় না, তার কারণে ওকে একটু জুম করে নিতেছি যাতে ওকে দেখতে আমাদের সুবিধা হয়। এই কারণে ওকে জুম করে নিলাম। জুম করার পরে যখন ওর লাগেজগুলো জমা দিয়ে দেওয়া হয়ে গেল, তারপরে ও আস্তে আস্তে বাইরে চলে আসলো। বাইরে আসার পরে বলতেছে যে কফি খাবে, তাই আমি ওকে বললাম যে আয় বাইরে যাই, বাইরে গেলে কফি পাওয়া যাবে। আর এখানে কফির দাম অনেক বেশি। আর ওর সাথে যাওয়ার আগে 2-একটা সেলফি প্লাস কয়েকটা ভিডিও করে নিই, কারণ কখন আর দেখা হবে কেউ জানে না। এই কারণে ওর সাথে কিছু ক্যামেরা বন্দি স্মৃতি রেখে দিলাম। তারপরে আমরা চলে গেলাম মদিনার এয়ারপোর্টের বাইরে। মদিনা এয়ারপোর্টের বাইরে এসে দেখি বাইরে ভাই, মদিনার যে ভিউ, সারলেই ফর ইউ, দেখতে অনেক ভালো লাগতেছিল রাত্রিবেলা। তারপরে আমরা এখানে কফি হাউসে আসি। আসার পরে 3টা কফি অর্ডার দিই। 3টা কফি খাওয়ার পরে আমরা আস্তে আস্তে আবার ভিতরে চলে যাব। ভিতরে চলে গিয়ে যখন অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে তখন আমরা ওকে ছেড়ে দিয়ে বাসায় চলে যাব। এটাই হচ্ছে আমাদের টার্গেট। তো কফি শপেও আমি একটু ক্যামেরাবন্দি হয়ে নিচ্ছিলাম, কারণ অনেক ভালো লাগতেছিল, আমি অনেক এক্সাইটেড ছিলাম। কারণ মদিনা এয়ারপোর্টে আমি আগে কখনো আসিনি, ফার্স্ট টাইম আসছি, তো এই কারণে অনেক ভালো লাগতেছিল আমার কাছে। তারপরে আমরা আস্তে আস্তে আবার ভিতরে চলে যাই, কারণ অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। অ্যানাউন্সমেন্ট বলে দিছে যে একটু পরেই যাত্রীরা ভিতরে ঢুকে যেতে হবে। তারপরে ওর সাথে অনেক কথাবার্তা বলতেছে, ও বলতেছে আমাদেরকে অনেক মিস করবে। তারপরে এগুলোই আর কি। যাই হোক, কাছের মানুষ একজন চলে যাচ্ছে, ও আমার একজন ভালো বন্ধু ছিল, দেশে চলে যাইতেছে, ওর কারণে অনেক খারাপ লাগতেছে। কিন্তু কেউ তো আর সারা জীবন বিদেশ করার জন্য আসে না। কেউ 2 দিন আগে যাবে, কেউ 2 দিন পরে যাবে, এটাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।